যাদের সাথে আবার কথা হয় যে বাংলাদেশি মিডিয়ার অনেকগুলোই এখন জামায়াতের পছন্দের সাংবাদিকরা বা বিএনপির পছন্দের সাংবাদিকরা আছেন, আগে যেরকম আওয়ামী লীগের পছন্দের সাংবাদিকরা থাকতেন। এই যে আওয়ামী পন্থী থেকে বিএনপি পন্থী বা জামায়াত পন্থী বাংলাদেশের মিডিয়া হইল, এইটা ভোটের মাঠে আপনাদেরকে কত সাহায্য করে? আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে জামায়াতের মুখপাত্র বলে পরিচিত একটি পত্রিকা সংগ্রাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রকাশ হয়ে আসছে, এবং কি আওয়ামী লীগের আমলে এটা বন্ধ হয় নাই। নয়া দিগন্ত বলে খুব স্মার্ট একটা পত্রিকা, যারা বাংলাদেশে আসলে খবরের কাগজের ইয়েতে আমি গেম চেঞ্জার বলবো, যারা 5 টাকা দাম নিয়ে এসে আসলে কামাল ভাইয়েরও মনে থাকবে যে মানে এটার একটা বাজারে একটা ব্যাপক, তো ওইটার কতটা প্রভাব আপনি ভোটের মাঠে বা নির্বাচনে অনুবাদ হইতে দেখেন অ্যাডভোকেট শিশির মনে? আসলে ওই পুরনো স্টাইল চলবে না, আপনাকে পুরনো সিস্টেম মানুষকে ইনফ্লুয়েন্স করে না। সিস্টেমে ইনোভেশন যদি হয়, কন্টেন্ট যদি থাকে, নো ম্যাটার কে বলছে, এটা ইম্পর্টেন্ট হবে। কন্টেন্ট যদি না থাকে, আপনি ক্যামোফ্ল্যাক্স করতে চান, এজেন্ডা বাস্তবায়ন করতে চান, এজেন্ডাকে পুশ করেন, তাহলে আপনি ফ্রড হয়ে যাবেন। আমার অভিজ্ঞতা বলছে রুট লেভেলে যে সমস্ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে বা রিয়েল কন্টেন্ট যারা দিতে পারছে, সেগুলোকে ভ্যালু ক্রিয়েট করে। আর রিয়েল কন্টেন্ট প্রথম আলো যদি না দিতে পারে, নয়া দিগন্তও যদি না দিতে পারে, ভ্যালু ক্রিয়েট করবে না। এটা নিজের স্যাটিসফ্যাকশন হতে পারে যে কিছু একটা করলাম, না জানি কি একটা হয়ে গেল, কিংবা আমরা একটা আউটলেট পাবলিক করে দিলাম। সো আমার কথাটা দুই দিকে, এক হলো সোশ্যাল মিডিয়া উইল বি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু একক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল হবে না যদি কন্টেন্ট ভালো না। কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে টুগেদার ইট উইল বি ইনফ্লুয়েন্সিয়াল, অ্যালোন নাথিং উইল বি সাফিশিয়েন্ট। অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই ধরেন আপনি কি এটা কখনো খেয়াল করেন যে সংগ্রাম বা নয়া দিগন্তের সার্কুলেশন বা পাঠক প্রিয়তা এই সরকার চেঞ্জ হওয়ার পরে বাড়ছে কিনা? প্রভাবটার প্রসঙ্গে আমি পরে আসি, মানে যেটা কোয়ান্টিফাই করা যায়, যেটা মেজারেবল, সেইটার ক্ষেত্রে আমি শুধু বলি এটা কি বাড়ছে নয়া দিগন্ত বা সংগ্রামের সার্কুলেশন? ইন জেনারেল এই পত্রিকা, হার্ড পত্রিকা পড়ার প্রতি মানুষের এত আগ্রহ নাই। না মানলাম, কিন্তু ধরেন আওয়ামী লীগের আমলে 200 লোক সংগ্রাম করতো, এখন 230 জন পড়ে কিনা? না, সংগ্রামের তাহলে দুটো ফর্মের কথা চিন্তা করবেন, একটা হলো হার্ড কপি সংগ্রাম, আর একটা হলো ডিজিটাল ভার্সনের সংগ্রাম। ওকে, ডিজিটাল ভার্সনটা ঠিক। আমি ডিজিটাল ভার্সনের ক্ষেত্রে আমার একটু আপত্তি কেন অ্যাডভোকেট মনির, আপনাদের আমি একটু বলি। সেইটা হচ্ছে আমি 50টা পত্রিকা পড়ি, মানে 50টা ওয়েবসাইটের মধ্যে যাই, সবাই একটা করে আমার পাঠক পায়, মানে পাঠক ক্লিক পায়। ওইটা আসলে কিন্তু ওইটা পড়া মানে ওই সংখ্যাটা। হাউএভার, আপনি যদি এইটা নিয়ে আপনার গবেষণা না থাকে তাহলে আমি পরেই হয়তো না, একটা কথা শুধু বলতে চাই, আমি যেটা দেখি ইন জেনারেলি লং কন্টেন্ট পড়ার প্রতি মানুষের অনীহা দেখা দিয়েছে। লং কন্টেন্ট পড়া, এটা গুড না ব্যাড, এটা ডিফারেন্ট আর্গুমেন্ট। যেমন আমি খুব কমই দেখতে পাই যে বই পড়ে মানুষ, লং কন্টেন্ট পড়তে চায় না। আমরা ওই যে শর্ট করেছি, রিল করেছি, আরো শর্টেস্ট করেছি, আরো সিম্পলিফাই করছি, করে নলেজের যে সোর্স, যেটা অ্যানালাইসিস, যেটা এক্সপ্লেনেশন, যেটা পক্ষে বিপক্ষে একটা সিচুয়েশনকে লং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইন্টারপ্রিট করে, ওই প্রতি মানুষের ডিটেস্ট দেখা দিয়েছে। এতে নলেজের লেভেল কিন্তু দুর্বল হচ্ছে।